বাংলাদেশে আমরা যারা আছি, বাংলাদেশের উলামায়ে কেরাম প্রতিকূল পরিবেশে হোক আর অনুকূল পরিবেশে হোক, সব সময় উলামায়ে কেরাম ঈমানের কথা বলেছেন, বলছেন, ইনশাআল্লাহ ভবিষ্যতেও বলবেন। হ্যাঁ, যখন আমাদের পরিবেশ অনুকূলে ছিল না, তখন অনেকের জন্য কথা বলা বড় কষ্টসাধ্য হয়েছে। এই শুধুমাত্র দ্বীনের কথা, ঈমানের কথা বলার জন্য কাউকে মামলা হামলার শিকার হতে হয়েছে, কাউকে জেলেও যেতে হয়েছে। কথা বলেন না কেন? ঠিক না? আজকে যিনি এখানে আসবেন, আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব, তিনিও জেল খাটতে হয়েছে। কার বিরুদ্ধে এরা মামলা দেয় নেই বলেন? আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। কি মামলা? ধর্ষণ মামলা। নাউজুবিল্লাহ, 2-4 দিন পরে বলেন। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। কি মামলা? তিনি নাকি গুলিস্তানে ককটেল নিক্ষেপ করেছেন। আমার এক উস্তাদ মাদানীনগর মাদ্রাসার নায়েবি মুহতামিম আল্লামা আলী আকবর সাহেব, হুজুরের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, তিনি নাকি রমনা বটমূলে হামলা করেছেন। আমরা যখন ছাত্র ছিলাম তখন হুজুরকে জিজ্ঞাসা করলাম যে হুজুর, আপনি রমনা বটমূল গেছেন কয়দিন? হুজুর বলেন, যাবো তো দূরের কথা, আমি চিনিই না। হুজুর চিনেন না, অথচ রমনা বটমূল গিয়ে হামলা করেছেন, তার বিরুদ্ধে মামলা হলো। মামলা হয় নাই কার বিরুদ্ধে বলেন? চরমনাইয়ের পীর সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে, তিনি নাকি 10,000 টাকা পকেট মারছেন। মামলা। শেখে চরমনাই মুফতি সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা হয়েছে, তিনি নাকি এমপি রে ঘুষি দিয়া দাঁত ফালায় দিছেন। আমার বিরুদ্ধে মামলা হয়েছে, আমি নাকি কার ঘরে ঢুইকা ঘর চুরি করছি, আমার বিরুদ্ধে মামলা হয়েছে। আলহামদুলিল্লাহ, এখন অনেকটা নিচের দিকে যাচ্ছে মামলাগুলো, নিষ্পত্তির দিকে যাচ্ছে। কোন উলামায়ে কেরামদেরকে মামলার হামলা করে নাই? কোরআনের পাখি, দীর্ঘ বছর যিনি কোরআনের দাওয়াত দিয়েছেন, আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে ধর্ষণের মামলা দেওয়া হয়েছে। আমি বলি, যারা ধর্ষণের মামলা দিয়েছ, উলামায়ে কেরামদেরকে জেলে ঢুকিয়েছ, উলামায়ে কেরামদের কণ্ঠ বন্ধ করতে চেয়েছ, মাহফিলগুলো বন্ধ করতে চেয়েছ, মাহফিল করতে হলে থানার থেকে পারমিশন নিতে হবে, নয়তো মাহফিল বন্ধ হয়ে যাবে। আজকে তাকিয়ে দেখো, আমরা উলামায়ে কেরাম রাজা বাদশার মতো করেই কথা বলি। আমাদের সামনে এখনো হাজার লক্ষ শ্রোতা বিমুগ্ধ হয়ে কথা শুনে। আর যারা আমাদের বিরুদ্ধে চক্রান্তর ষড়যন্ত্র করেছ, কলা পাতার বিছানায় ঘুমিয়েও তোমাদের ক্লান্ত হয়নি, তোমাদের নিস্তার হয়নি। এমনকি লুঙ্গি পরে, দাড়ি কামিয়ে, মাথা চুলের কলপ লাগিয়ে মাছ ধরা ট্রলারে উঠেও বাঁচতে পারোনি, বাঁচতে পারোনি। শোনো মুসলমান, ফেরাউনের কথা আপনাদের সবার জানা আছে। ফেরাউন যখন মিশরে নিজেকে দাবি করেছিল, আনা রাব্বুকুমুল আ'লা, তো মুসা আলাইহিস সালামকে সহ্য হয় না, নিয়ে গেলেন নদীর পাড়ে। কিন্তু ফলাফল এই হলো যে নদীর মধ্যে চুবায়া মারা হইল। কথা বলেন না কেন? ঠিক তেমনি ভাবে 16টা বছর উলামায়ে কেরামদের প্রতি নির্যাতন করেছ, উলামায়ে কেরামদের প্রতি নিপীড়ন করেছ। আমরা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যখন দেখেছি নির্যাতনের মাত্রা এমন বেড়েছে, লাগে নাই কোনো রাজনৈতিক দল, ছাত্র জনতা, 18 বছরের সন্তান, 20 বছরের সন্তান, 25 বছরের সন্তান, মাত্র 15 বছরের সন্তানগুলো রাজপথে এমন ভাবে নেমেছে আর এমন প্রতিবাদ করেছে, 5 আগস্টে দুপুরের খানা রান্না করা থাকলেও না খেয়ে মামার দেশে পালাতে হয়েছে। এখান থেকে শিক্ষা গ্রহণ করো, এখান থেকে শিক্ষা গ্রহণ করো মুসলমান। নতুন করে যারাই ক্ষমতায় আসবেন, এই তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা থেকে যাওয়ার পরে যারাই ক্ষমতায় আসবেন, সাবধান করে বলি, উলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে দেশ চালাবেন। সাবধান করে বলি, কোরআনের পক্ষে দেশ চালাবেন। কোরআনের বিরুদ্ধে যদি আপনারাও চলে যান, উলামায়ে কেরামদের বিরুদ্ধে যদি আপনাদের অবস্থান হয়, ইসলামের বিরুদ্ধে যদি আপনাদের অবস্থান হয়,
আপনাদের পরিণতিও ওই 5 আগস্ট হতে সময় লাগবে না। আওয়াজ ঠিক কিনা? আওয়াজ করে চিল্লায় বলেন।